হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি ঝাল সুজি। খেতে কিন্তু দারুণ লাগে, বানানো একেবারেই সহজ। তো ঝাল সুজিটা বানানোর জন্য আমি এখানে 100 গ্রামের একটু বেশি সুজি নিয়ে নিয়েছিলাম, মানে হাফ বাটি সুজি কিন্তু আমি এখানে নিয়েছি। এবার সুজিটাকে একটু কড়াতে একটু ভেজে নেব। উনানের জালটা হালকা রেখেই কিন্তু সুজিটাকে এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। লাল করে ভাজবার দরকার নেই, 3 থেকে 4 মিনিটের মতন হালকা ভেজে নেব। সুজিটা ভাজা হয়ে গেছিলো, তাই তুলে নিলাম। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর চীনাবাদামগুলোকে দিয়ে দিয়েছি। চীনাবাদামগুলোকে একটু ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, চীনাবাদামগুলোও ভাজা হয়ে গেছে, তো তেলটা ঝারিয়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে গোটা জিরে এবং মৌরি দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। লঙ্কাটাকে দিয়েও একটু ভাজা করে নিয়েছি। ছোট ছোট করে টুকরো করে দুটো মিডিয়াম সাইজের আলুকে কেটে রেখেছিলাম, তো সেই আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়ে তেলের উপরে কিন্তু একটু 3 থেকে 4 মিনিটের মতন ভেজে নেব। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। বন্ধুরা, অনেক সময় থাকে যে এই ঝাল সুজিটা কিন্তু বানাতে গেলে জড়িয়ে যায়, মানে ঝরঝরে হয় না, কিন্তু আজকে আমি যেমনভাবে বানাবো একেবারে ঝরঝরেই কিন্তু তৈরি হবে। সামান্য পরিমাণে জল দিয়ে আলুটাকে ঢাকা দিয়ে দিলাম। আমি এখানে শুধু আলু দিয়েই বানাচ্ছি, আপনারা কিন্তু আরও অন্যান্য কিছু সবজি দিয়ে বানিয়ে নিতে পারেন। এখন ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো। তো আলুটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, ঠিক তখনই কিন্তু ভেজে রাখা সুজিটাকে আমি দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু উনানের জালটা মিডিয়াম রাখতে হবে, মানে হালকাই রাখতে হবে, তা নাহলে সুজিটা কিন্তু পুড়ে যেতে পারে। আমি এখানে বন্ধুরা হাফ বাটি সুজি কিন্তু নিয়েছিলাম, তো সেই জন্য ওই বাটিটারই মাপ করে আমি 1 বাটির একটু বেশি জল কিন্তু ব্যবহার করব। কিন্তু আর জলটা এভাবে অল্প অল্প করে ব্যবহার করতে হবে, অল্প করে জল দিতে হবে। এবার উল্টে পাল্টে নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিতে হবে। তারপর কিন্তু আবার একটু জল দিতে হবে, এইভাবেই কিন্তু মেশাতে হবে। একসঙ্গে বেশি করে জল দেওয়া কিন্তু যাবে না। এখন দেখুন অনেকটাই ঝরঝরে হয়ে গেছে, আবারও কিন্তু কিছুটা জল দিয়ে দিতে হবে। এভাবে সব সব সুজিটার উপর দিয়েই কিন্তু জল দিয়ে দিতে হবে, দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। আর মিনিট 2-এর মতন একটু রেখেও দিতে হবে। আর উনানের জালটা কিন্তু হালকা রেখেই এটা করতে হবে, রান্নাটা করতে হবে। এখন আমি আরও কিছুটা জল কিন্তু দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনাটা আবারও খুলে নিয়েছিলাম। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আবারও কিন্তু কিছুটা জল এভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু 1 বাটির বেশি জল অল্প অল্প করে মেশাতে থাকতে হবে। আর ঠিক এই সময় কিন্তু বন্ধুরা 2 চামচ চিনি কিন্তু আমি দিয়ে দিলাম। আপনারা কিন্তু চিনিটা 1 চামচও করতে পারেন, বা চিনিটা কিন্তু প্রথমেও মিশিয়ে নিতে পারেন। চিনিটা দিয়ে আরও একটু কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি, আর একটু ঢাকা দিয়ে কিন্তু রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছিলাম। বেশিক্ষণ ঢাকা দিয়ে কিন্তু রাখা যাবে না, তাহলে কিন্তু তলা থেকে পুড়ে যাবে। আগে থেকে ভেজে রাখা বাদামগুলোকে দিয়ে দিলাম, কুচনো লঙ্কাকে দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু এভাবে নাড়াচাড়া করলেই কিন্তু সুজিটা ঝরঝরে হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেমটা বা উনানের জালটা হালকা রেখেই কিন্তু একটু রান্না করে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দেখিয়ে দেবো যে কতটা সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে, দেখুন। এখন কিন্তু রেসিপিটা আমার হয়ে গেছে, তো আমি উনান থেকে নামিয়ে নিচ্ছি। তো ঝাল সুজিটা আমার বানানো হয়ে গেছে। একটা প্লেটে আমি ঢেলে নিয়েছি। 100 গ্রাম সুজি থেকেই দেখুন 1 প্লেট হয়ে গেছে। তাও তো আমি শুধু আলু দিয়েই বানিয়েছি। আপনারা বিভিন্ন সবজি দিয়েও বানাতে পারেন। আর আজকে আমি এতে কোনোভাবে পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি, আপনারা পেঁয়াজও দিতে পারেন, তাতেও কিন্তু ভালো লাগবে। এমনিও কিন্তু খেতে ভালো লাগে, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। খেতে কিন্তু খুবই সুন্দর হয়।
ঘরে থাকা অল্প কিছু উপকরণে কিন্তু এইরকম একটা দারুণ সুজির রেসিপি বানিয়ে নেওয়া যায়। আর আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে কতটা। আজকে ঝাল সুজির রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলে যদি আজকে নতুন এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা অবশ্যই অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি যখনই কোনো রেসিপি ছাড়বো আপনার কাছে সবার আগেই পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ তাহলে আসলাম।